আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক অ্যানাদার নিউ ভিডিও। বেসিক কম্পিউটার আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি ডিভাইস। ভিডিও শুরু করার পূর্বে আপনি যদি আমার চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটন অন করে দিবেন যাতে করে পরবর্তী যে কোনো ধরনের ভিডিও আমি আপলোড করি না কেন তা আপনি সহজে পেয়ে যাবেন। ওয়েলকাম টু ব্যাক অ্যাগেইন। এখন যে বিষয়টি আলোচনা করব ডিভাইস। ব্লুটুথ আপনি কিভাবে একটা ল্যাপটপে বা কম্পিউটারে ব্লুটুথ ডিভাইস সেটিং করতে পারেন। তবে তার পূর্বে বলে নিচ্ছি, যদি আপনি ল্যাপটপ ইউজ করেন বা ল্যাপটপ চালান তাহলে আপনাকে কোনো ব্লুটুথ ডিভাইস অ্যাড করতে হবে না। সরাসরি আপনি সেখান থেকে পেয়ে যাবেন। কিন্তু যদি আপনি কোনো ল্যাপটপ না ইউজ করে যদি আপনি কম্পিউটার ইউজ করেন বা ডেস্কটপ যাকে বলে, যে ডেস্কটপ ইউজ করেন তাহলে অবশ্যই আপনাকে ব্লুটুথ ডিভাইস এবং কিনে আলাদাভাবে আপনাকে পোর্টের মাধ্যমে লাগাই দিতে হবে। তারপর আপনাকে এখানে সেটিং করে তারপর আপনি এখানে যেকোনো ধরনের জিনিস আপনি এখানে ব্লুটুথ সেটিং করতে পারেন। সো যেহেতু আমরা উইন্ডোজ 10 এবং ল্যাপটপের মাধ্যমে দেখাচ্ছি সেজন্য আপনাদের জন্য বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এবং দেখা যায় যে অনেক সময় বক্স বাজানোর জন্য আমাদের বক্স বাজানোর জন্য যে ব্লুটুথ ডিভাইস দরকার হয়, যা আমরা অনেকে খুঁজে পাই না। যা আছে সহজভাবে কিভাবে আমরা খুঁজে পাবো সে বিষয়টা আপনাকে দেখাবো। সে ভিডিওটি আবারও দেখাচ্ছি। এখন আপনি উইন্ডোজ সেটিং এ যাবেন, ডিভাইসে গেলে এরকম একটা অপশন আসবে। আপনি কি এখানে যদি অ্যাড টু ব্লুটুথ ডিভাইস, এখানে যদি আপনি যেকোনো ধরনের ডিভাইস যদি অন করা থাকে যেমন বক্স বা মোবাইল ফোন, তাহলে আপনি এখানে সার্চ দিলে আপনাকে সেটা আসবে। যদি এখানে এবং কোড নট কানেক্ট, এখানে কোনো নাই বিধে কোনো একটা কানেক্ট হচ্ছে না। আপনি কি ব্লুটুথ এখন দিলে আপনি কোড নট কানেক্ট কোনো নেই বিধে আপনি কোনো ডিভাইস কানেক্ট হচ্ছে না। সো এখন কি ব্লুটুথ একটা অন করে দিতে হবে। অন করে দেওয়ার পরে যদি আপনি এখানে যদি দেন তাহলে এরকম দেখা যায় যে আপনাকে ডিভাইস করছে অ্যাড ডিভাইস। এখন যদি আপনার কোনো একটা ব্লুটুথ অন থাকে তাহলে আপনাকে এটা পেয়ে যাবে। সাপোজ আমার মোবাইলের একটা ব্লুটুথ যদি আমি এখানে অন করি, যদি আপনি এরকম ব্লুটুথ অন করি তাহলে দেখেন যে একটা ব্লুটুথ ডিভাইস এখানে পেয়ে গেছে। যদি আমি এখানে কানেক্ট দিই তাহলে কি তার সাথে একটা এটি কানেক্ট হয়ে যাবে। তো এই যে কানেক্ট অপশন আসছে, তো আপনি কানেক্ট দিবেন, দেন আপনি এটি কানেক্ট হয়ে গেছে। এখন মোবাইল আপনাকে একটা মানে পেয়ার চাবে, সেখানে পেয়ার দিয়েছেন, আপনাকে ডান ওকে হয়ে গেল। এভাবে আপনি ব্লুটুথ ডিভাইস অন করতে পারেন। তারপর আসেন, যদি আপনি ব্লুটুথ ডিভাইসটা অন তখন করতে পারবেন যখন আপনি এই ব্লুটুথটা অফ থাকবে, যখন আপনাকে এটা অন করে দিতে হবে। এবং মাউস, কিবোর্ড অ্যান্ড পেন, এখন কি আপনি ইউএসবি মাউস এখন পাচ্ছেন না, তখন কি রিমুভ ডিভাইস এবং যে কোনো ধরনের কিবোর্ড থাকলে যেগুলো আপনি এখানে দরকার নেই, তারপর আমি এখানে রিমুভ ডিভাইস দিলে তারপর আপনাকে ইয়েস দিলে আপনি কেটে যাবে। তারপর আছেন এবিএস, এটি একটি বক্সের আমার বক্সের যে ব্লুটুথ ডিভাইস সেটা কি এখানে আছে, এটা কি সংযোগ দেওয়া ছিল বিধায় এটা এরকম। যেমন আদার ডিভাইস, যেমন অন্য একটা ডিভাইস, যেমন কিছুক্ষণ আগে যেটা আমি কানেক্ট করলাম সিম্পনি ডি, এটা কি এখন বর্তমানে কানেক্ট আছে। যে কোনো ধরনের জিনিস এখন যদি দিলে এখন তার মাধ্যমে একটা কি বাজবে। তারপরে শো নোটিফিকেশন কানেক্ট, যদি আপনি শো দেন তারা কিনে দেখাবে, আর যদি না দেওয়া থাকে তাহলে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। ডাউনলোড ওভার ম্যাটার কানেক্টর। সো আমরা এই বিষয়টা আলোচনা করলাম ব্লুটুথ ডিভাইস। এখন আমরা যে বিষয়টা আলোচনা করব প্রিন্টার এন্ড স্ক্যানার। প্রিন্টার এন্ড স্ক্যানার, আমরা যেহেতু এখন কোনো প্রিন্টার নেই তাহলে প্রিন্টার এন্ড স্ক্যানারের ওই বিষয়টা আপনার এখানে দেখাবে না। তো আমার এই বিষয়গুলা যদি কোনো প্রিন্টার কেনার থাকে তাহলে সেগুলো এখান থেকে আপনি দেখতে পারবেন। তো এখন আমরা দেখবো মাউস। এখন আমরা সময় মাউস কাজ করতে করতে প্রাইমারি বাটনটা আপনি বা লেফট বাটনটা আপনার নষ্ট হয়ে গেছে, তখন রাইট বাটন কাজ করতে হবে। পরবর্তী সময় আপনি হয়তো বা কিনবেন, কিন্তু তার আগ মুহূর্তে যখন কাজ করার জন্য রাইট বাটনটা দিলেন, তখন আপনি এই কাজটা কি লেফট বাটন তখন করবে না, তখন আপনার কাজ করবে রাইট বাটনে। তো এই জিনিসটা আপনি ট্রাই করে দেখতে পারেন। রাইট বাটন ক্লিক দিবেন, এখন আমার লেফট বাটনে ক্লিক দিলে আমার লেফট বাটনের কাজটা করতে থাকবে। এবং রুলস দ্য মাউস অফ হোয়েন অফ দ্য স্ক্রল, তো এই বিষয়টা এখানে দেখতে পারবেন। তো এই বিষয় এরকম যা আছে এরকমই থাকবে। তো এটা কোনো পরিবর্তন করার কিছু নাই। অ্যাডজাস্ট মাউস অন কালার সাইজ, এডিশনাল মাউস অপশন, এর অনেকগুলো অপশন থাকে। এই অপশনগুলো বেশি একটা প্রয়োজন পড়ে না, যা আছে এটা কি অমনি থাকবে। তো আপনি এখানে কি স্লো ফাস্ট, আপনি যেভাবে কাজ দেওয়ার জন্য আপনি সেভাবে কাজটা করবে। আপনি এখানে কি স্লো করে দিতে পারেন, ফাস্ট করে দিতে পারেন। আপনি বলুন না আমি স্লো কাজ করব, আপনি স্লো দিতে পারেন। এবং তীর চিহ্নটা আপনি কি বিভিন্ন ধরনের কোয়ালিটিতে নিতে পারেন। যেমন সাপোজ আপনি এটি ইউজ করলেন তাহলে তখন আপনার কি এই তীর চিহ্নটা আসবে। এডিশনাল সেটিং, এবং এটা একটা বড় ধরনের একটা সেটিং। তো আপনি এটা কি অনেকটা বড় করে দেখতে চাইলে এটা কি আপনি কার্সরটা বড় হয়ে গেছে। আপনি কোনো ছোট করে দেখবেন, আপনি কি আরো বড় করে দেখার জন্য বড় হয়ে যাবে।
এগুলো ছোট করে রাখার জন্য আপনি এখানে ছোট করে রাখতে পারবেন, বা আপনি কালার চয়েস করতে পারেন, কালার যে কোনো ধরনের কালার নিয়ে আসবেন, সে কোনো ধরনের কালার আপনার এখানে আসবে। তো এটা বড় করতে চান আর একটু বড় হবে। তো এটা কি অ্যাডিশনাল মাউস অপশন। তারপর এখান থেকে অ্যাডজাস্ট মাউস অ্যান্ড কার্সর সাইজ, আপনি অ্যাডজাস্ট মাউস এবং কার্সর সাইজটা আপনি এখান থেকে পাবেন। তারপরে মেক সিন টাইপিং হোয়েন, এখানে দেখেন আপনি অনেকগুলাই বাড়ালে আপনার কি হবে দেখছেন, লেখাগুলো আপনার মার্ক হয়ে যাবে। আর এটা যদি যেরকম আছে এরকম থাকলে মার্ক ছাড়া থাকবে। মেগলিফাই এটা বেশি এটা ইম্পর্টেন্ট নয়, অন করে দিলেন মেগলিফাই এরকম দেখাবে। আপনি এটা দরকার নেই, আপনি কেটে দিলেন, আবার আগের মতো হয়ে যাবে। তো এটা কোনো বেশি একটা কাজের প্রয়োজন নেই। জুম আউট নেবেল, আপনি জুম আউট নেবেলটা কতটুকু দরকার সেটাও আপনি করতে পারবেন। চেঞ্জ ম্যাগনিফাই নিউ ভিউজ, এই নিয়ে বেশি একটা প্রয়োজন নেই। মাউস কার্সর, কিবোর্ড কার্সর, টেক্সট কার্সর এগুলো থাকলে যে কোনো একটা কার্সর থাকবে, যেমন এটা মাউসের কার্সর, কিবোর্ডের কার্সর আপনার দাগের মতো থাকবে। ট্রেসিং পয়েন্ট এবং নেভিগেশন কার্সর সবগুলো এখানে আপনাকে দেখতে পারবেন কার্সর ইফেক্ট থেকে। তারপর আসছেন আপনার টাইপিং। টাইপিং এর অনেকগুলা বিষয় এখানে আছে, আর টাচপ্যাড আছে। টাচপ্যাডের বেশি একটা কোনো ইম্পর্টেন্ট বিষয় না। থেকে থেকে মিডিয়াম সাইজ, আপনি কোন সাইজ নেবেন, হাই লো, শুধুমাত্র এখানে এডিশনাল সেটিং এর মধ্যে অনেক কিছু আছে যে আপনি কি কার্সরটা কি ফাস্ট কাজ করবে না স্লো কাজ করবে, সেই বিষয়টা এখানে আপনি দেখতে পারবেন। ওকে দিলে খুব দ্রুত কাজ করবে। তারপর আসেন টাইপিং অনেকগুলো বিষয়। স্পেল টাইপিং, অটো কারেকশন, আপনি কোন একটা ইংলিশে ভুল লিখছেন সেটা অটোমেটিক কারেকশন আসবে। তবে কিন্তু বাংলা বা বিজয় বা অপরাধে কোনো অটোমেটিক কারেকশন আসবে না। তো হাইলাইট মিসস্পেলড এবং যে বিষয়গুলো লেখাগুলো আপনার লেখাটা ভুল আসবে তখন এই লেখাগুলো আপনাকে এখান থেকে দেখতে পারবেন। এবং টাইপিং স্লো শো টেক্সট সেটিং অ্যান্ড আই টাইপ দ্য সফটওয়্যার কিবোর্ড, এখানে যে বিষয়গুলো আছে যে আপনার সাজেশন দিবে এই জিনিসগুলো আপনার ভুল হচ্ছে বা এর নিচে দাগ আসবে, তো এখানে আপনি রন থাকলে, যদি অন না থাকে তাহলে অফ থাকে তাহলে সেক্ষেত্রে বিষয়টা দেখাবে না, অফ থাকে তাহলে কি আপনার অন করে দিতে হবে। অটোমেটিক কারেকশন আপনি অফ থাকতে পারেন বা অন হতে পারেন। বাংলা ক্ষেত্রে আমরা অফ থাকাটাই বেটার, ইংরেজির সময় অন থাকাটাই বেস্ট। অ্যাড স্পেস আফটার আই চুজ দ্য টেক্সট সাজেশন, তারপরে কি এখানে অন থাকবে, অন করলে আপনার টেক্সট সাজেশন করে দেখাবে এবং স্পেস বার গুলো দেখাবে। স্পেস বার গুলো আপনি একটা করে দুটো দেন, যদি ভুল হয়ে থাকে সেটা কি পরবর্তী প্রিন্ট করার সময় কেটে এলোমেলো বা অগোছালো দেখা দেবে, তো আপনার যদি দেওয়া থাকে আপনি সহজ দেখতে পারবেন। স্লো সাজেশন, এসআই টাইপ এবং হার্ডওয়্যার কিবোর্ড, এবং এই বিষয়গুলো আপনাকে অফ থাকাটাই বেটার। প্যান অ্যান্ড উইন্ডলিং এবং অটো প্লে, আরেকটা বিষয় আছে অটো প্লের কিছু অপশন আছে, অটো প্লে যে কোনো একটা মিডিয়া বা ডিভাইস আপনার বা কোনো একটা জিনিস ইউজ করতেছেন আপনাকে অটোমেটিক প্লে হয়ে থাকতেই থাকবে। তো এই অপশনগুলোর ভেতরে বেশি অনেকগুলো আছে, যখন আপনাকে জিজ্ঞেস করবে, আপনাকে জিজ্ঞেস ছাড়া যদি জিজ্ঞেস করার ক্ষেত্রে আস্ক এভরি টাইম, প্রত্যেক সময় আপনাকে জিজ্ঞেস করবে। আবার যদি কোনো কিছু না দেওয়া থাকে আপনাকে অটোমেটিক্যালি চলতে থাকবে। এর মধ্যে আরেকটা অপশন আছে, অনেকগুলো অপশন আছে, যেমন ম্যাপ, মেইল, ডিভাইস, টিভি বা মুভি টিভি এবং গুগল ক্রোম, এই বিষয়গুলো এখানে আছে। এই বিষয়গুলো যেটা আপনি সিলেক্ট করবেন সেটা কি আপনাকে অফ অন করলে সেগুলো অফ অন থাকবে। তারপর আসছে আপনার অটো প্লে, তারপর ইউএসবি তে আপনি যদি নোটিফিকেশন চান তাহলে আপনি ইউএসবি নোটিফিকেশন অন টিক দিয়ে দিলে নোটিফিকেশন অন থাকবে, আর যদি টিক না দেন তাহলে নোটিফিকেশন অফ হয়ে যাবে। ওকে বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটা আপনারা অনেক বেশি লাইক করবেন। আর যদি ভিডিওটা পছন্দ হয় তাহলে আপনারা যেটা করবেন অবশ্যই ভিডিও লাইক দিবেন, সেই সাথে আপনাদের মূল্যবান মতামত যেগুলো থাকবে সেগুলো অবশ্যই ভিডিওর নিচে যে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্ট করে যাবেন। এবং ফাইনালি সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ কাজটা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন, যাতে আপনার বন্ধু যারা রয়েছে বা ফ্রেন্ড সার্কেল যারা রয়েছে, যারা ভিডিওটা দেখলে অনেক বেশি উপকৃত হবে, তারা যেন খুব সহজে ভিডিওটা দেখতে পারে। ধন্যবাদ, ভালো থাকবেন, খুব শীঘ্রই দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।